सरसी तट सुखदोट जनिकट प्रिय भजनम ललिता मुखललनाकुल परमादर जजनम ललिता मुखललनाकुल परमादर जजनम ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम ब्रजकानन बहुमानन कमल प्रिय नयनम गुणमञ्जरि गरिमा गुणहरिवासन वयनं गुणमञ्जरि गरिमा गुणहरिवासन वयनं शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय, श्री गुरु महाराज जी की जय, दशमस्तन आचार्य वैष्णव वैष्णववृंद की जय, भजनानंदी और समागत भक्तवृंद की जय। श्री शिल सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय শ্রী শ্রী হরিনাম চিন্তামণি ষষ্ঠ পরিচ্ছেদ গুরুবজ্ঞা এই প্রসঙ্গে আমাদের গুরুবর্গের বিভিন্ন প্রবন্ধ উপদেশ থেকে আমরা যা যা পড়েছি সেইগুলি আমরা এখন কিছু আলোচনা করছি। গুরু আচার্য যোগ্য গুরু ইত্যাদি। শ্রী শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভব একটি প্রশ্ন হচ্ছে, যে কোনো ব্যক্তিকে গুরুরূপে বরণ করা কি ভক্তির অনুকূল? উত্তর, পঞ্চসংস্কার থেকে সজ্জনতোষণী 2:1 শ্রীল ঠাকুর মহাশয়ের লেখা। সদ্গুরু লালসা যত প্রবল হয় ততই মঙ্গল। লালসা নিবৃত্তির জন্য যে কোনো ব্যক্তিকে গুরু বলিয়া বরণ করা উচিত নয়। ভক্তি প্রাতিকূল্য কোশ্চেন নাম্বার 65। অনেকে এরকম থাকে যে কোথায় গুরু পাবো, কোথায় গুরু পাবো, কোথায় গুরুকরণ করবো, কোথায় দীক্ষা নেবো, এরম চিন্তা থাকে। ঠাকুর মহাশয় বলছেন, সদ্গুরু প্রাপ্তির জন্য যে লালসা, যে আমি যোগ্য গুরু প্রাপ্ত হই এই আশা করেন যারা, এবং খুব আগ্রহ আছে এই বিষয়ে, খুব ভালো। যত বাড়ে এটা ততই মঙ্গল। যত বাড়ে যে আমি কখন যোগ্য গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করব এবং ভজন শুরু করব, এই ইচ্ছা যত বাড়ে ততই ভালো। আবার অন্যদিকে এই লালসা নিবৃত্তির জন্য যে খুব আগ্রহ হয়েছে যে সদ্গুরু পাদপদ্ম আশ্রয় করব, দীক্ষা নেব, এইটা এত লালসা, এত আগ্রহ বৃদ্ধি হয়েছে যে সেটাকে নিবৃত্তি করার জন্যে যে কোনো ব্যক্তিকে গুরুরূপে বরণ করে নেয়। অনেকদিন থেকে দীক্ষা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কোথায় নি তার, এটা একটা অসুবিধা বটে না, কোথায় পাবো, কোথায় নেবো একটা চিন্তা থাকে। আদৌ গুরুপদাশ্রয় এ কথা ছিল গোসাইপাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন। 64 ভজনাঙ্গের মধ্যে প্রথম হচ্ছে আদৌ গুরুপদাশ্রয়, প্রথমেই গুরুপদাশ্রয়, তা না হলে ভজনই শুরু হচ্ছে না। অপরাধী ত্যাগ, তত্ত্ব সম্বন্ধে ধারণা জ্ঞান এসব ঠিক আছে। এইবার অনর্থ নিবৃত্তিতে গুরুদেবের আদেশ উপদেশ দিয়ে গুরুদেব সাহায্য করবেন, গুরুদেবের আদেশ উপদেশে অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি এই পর্যন্ত সাধনা, তারপর অনর্থাদি নিবৃত্তি হলে মুক্তি হবে আত্মার এই জাগতিক ধারণা থেকে, তখন ভজন করবেন। সুতরাং ভজন শুরু হবে গুরুপদাশ্রয়ের পর। অতএব কখন গুরুদেব পাবো, আমার এখনো দীক্ষাই হয়নি, কি করছি, এই যে চিন্তা, এই লালসাটা খুব ভালো। আবার এই লালসাটা নিবৃত্তির জন্য মানে খুব জল তেষ্টা পেয়েছে, খুব তৃষ্ণা পেয়েছে, আর জল ছাড়া থাকা যাচ্ছে না। তারপর একটা যেখানে জল পাওয়া গেল সেখানেই পেয়ে নিলাম, কারণ আর তৃষ্ণায় থাকতে পারছিলাম না। এই করতে যদি ভুল জায়গায় জল খাওয়া হয়, একটা ঘোলা জল, কোথাও ঘোলা জল রয়েছে, একটা ডোবা রয়েছে, নোংরা জল, সেই জল পেয়ে নিলাম কারণ খুব তৃষ্ণা পেয়েছিল, তাহলে কি হবে? সেই জলে অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ জীবাণু আছে, সেইগুলো আমাদের ক্ষতি করবে। অতএব খুব তৃষ্ণা পেয়েছি বলেই যেমন যে কোনো জায়গায় আমরা জল পান করতে পারি না, সেখানেও জলের পবিত্রতা আছে কিনা, শুদ্ধ কিনা, এই জল পানের যোগ্য কিনা আমরা দেখি। সেই রকম ঠাকুর মহাশয় বলছেন, হ্যাঁ তৃষ্ণা পাচ্ছে খুব ভালো, সদ্গুরু প্রাপ্তির জন্য লালসা যত প্রবল হচ্ছে ততই ভালো, কিন্তু সেইটাকে আবার স্তিমিত করার জন্য, সেইটাকে নিবৃত্ত করার জন্য, যে খুব তৃষ্ণা পেয়ে গেছে, থাকতে পারছি না, যে কোনো জায়গায় পেয়ে গেলাম, আচ্ছা নাকি এইখানেই দীক্ষা নিলাম, সেটা উচিত নয়। এই কথা ঠাকুর মহাশয় বলছেন। 66 নম্বর প্রশ্ন
প্রশ্ন হচ্ছে অসৎগুরু ও অসৎ শিষ্য সন্ধি করে হয়েছে, অসৎ যুক্ত শিষ্য সন্ধি করে অসৎ শিষ্য। সদ্গুরু ও অসৎ শিষ্য পরস্পরের সঙ্গ ত্যাগ না করিলে ভক্তি কি প্রাতিকূল্য সাধিত হয়? প্রশ্ন হচ্ছে অসৎগুরু যিনি যোগ্য নন, যিনি শুদ্ধ বৈষ্ণব নন, তিনি অসৎগুরু, আর কিছুই দেখার দরকার নেই। শুদ্ধ বৈষ্ণব না হলেই অসৎগুরু। শুদ্ধ বৈষ্ণব কে নন, এসব বিচার আমরা এই গুরুবজ্ঞা পরিচ্ছেদ থেকেই পড়লাম, যে ভক্তিহীন, সৎকর্মী, জ্ঞানী, যোগী, তপস্বী ইত্যাদি, আবার বৈষ্ণবের বেশে অবৈষ্ণব, বৈষ্ণবের বেশে বৈষ্ণব বিদ্বেষী, এইসব অসৎগুরু। বিশেষ করে বৈষ্ণব ব্রু, বৈষ্ণবের মতো দেখতে কিন্তু বৈষ্ণব বিদ্বেষী, সবচেয়ে ভয়ঙ্কর। আবার মায়াবাদী, এই হচ্ছে অসৎগুরু। আর অসৎ শিষ্য, শিষ্য দেখছে আমি একটা ভালো সোসাইটি পাবো, এখানে গেলে জমি জায়গা পাবো, এখানে গেলে পরবর্তীকালে আমি আবার প্রধান হতে পারি, আচার্য পদ দখল করে নিতে পারি, অনেক ভালো ভালো মন্দির আছে, মন্দিরে ঠাকুর আছে, ঠাকুরের আবার সোনার গয়না আছে, এইখানেই যোগ দিই। তারপর অনেক লোকজন আছে, ভালো ভালো সুন্দর সুন্দরী আছে, আমার যা দরকার সব হয়ে যাবে। বা অন্যান্য ক্ষেত্রে যে আমার সংসারের উন্নতি হবে, আমার শরীর ভালো হয়ে যাবে, মন ভালো থাকবে ইত্যাদি, এইসব অসৎ শিষ্য। কৃষ্ণের আনন্দ বিধান কিভাবে করব, কিভাবে ভজন করব, মুক্ত হয়ে কিভাবে কৃষ্ণের সপার্ষদ কৃষ্ণের সেবা করব, সেই ইচ্ছা যাদের নেই, তারা সব অসৎ শিষ্য। এই অসৎ গুরু আর অসৎ শিষ্য এদের পরস্পরের সঙ্গ ত্যাগ যদি না হয় তাহলে কি ভক্তির প্রতিকূল নয়? যদি অসৎ গুরু হয় তাকে ত্যাগ করতেই হবে, আর যদি অসৎ শিষ্য হয় গুরুও সেই শিষ্যকে ত্যাগ করবে। আমরা এর আগে বললাম না যে গুরু দণ্ড দেন, শিষ্য যদি অসৎ হয় তাকে দণ্ড দিয়ে শোধন করার চেষ্টা করেন, যদি দণ্ড না মানে তখন তাকে পরিত্যাগ করেন। এখানে প্রশ্ন এইটাই যে অসৎ গুরু এবং অসৎ শিষ্য যদি পরস্পরকে সঙ্গ ত্যাগ না করেন তাহলে কি ভক্তির প্রতিকূল হয় না? তাহলে এইরকম অসৎ শিষ্য থাকলে গুরুও অসৎ হয়ে যাবেন এই শিষ্যের অপকর্মের প্রভাবে। শিষ্য যদি বৈষ্ণব অপরাধী হয় গুরু তাকে নিষেধ করবেন, যদি বৈষ্ণব অপরাধ পরিত্যাগ না করেন সেই গুরু শিষ্যকে ত্যাগ করবেন, না হলে গুরুও বৈষ্ণব অপরাধী হয়ে যাবেন। শ্রী চৈতন্য ভাগবতী বেশাবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখেছেন যে যাঁর আশ্রয়ে বৈষ্ণব অপরাধী শিষ্য থাকে তারও পতন হয়ে যায়। আর তিনি যদি না জানেন আর নিজে খুব অধিকারী হন তাহলে তিনি একাই নিজেকে এড়িয়ে যেতে পারেন, একাই নিজেকে উদ্ধার করতে পারেন। কিন্তু সাধারণত ক্ষেত্রে এই ধরনের শিষ্যকে গুরুদেব দণ্ড দেন, শোধন না হলে পরিত্যাগ করেন। তেমনি যদি অযোগ্য গুরু হন, গুরু যদি বৈষ্ণব বিদ্বেষী হন, অপরাধী হন, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। এটা পুতনার স্বরূপ। পুতনার স্বরূপ কেন না, পুতনাও এসেছিলেন কৃষ্ণকে মাতৃস্নেহ দেবো বলে, দুধ পান করাবো বলে, কিন্তু বিষ মাখিয়ে এসেছিলেন, দুধে বিষ মাখানো ছিল। সেই রকম এই পুতনা স্বরূপ যেসব গুরু রয়েছেন তারা দেখাচ্ছেন, দেখো আমি তো ভালো, বেশ উচ্চকুলে আমার জন্ম হয়েছি, আমি সন্ন্যাস নিয়েছি, এত বড় মিশনের আমি অধিপতি হয়েছি, এই দীক্ষা দিয়ে দিচ্ছি, আমার হাজার হাজার শিষ্য, তোমাকে কৃষ্ণ দেবো। কিন্তু তিনি কৃষ্ণ দেবেন না, তিনি কৃষ্ণ নিজেই প্রাপ্ত হন নাই, তার নিজেরই যোগ্যতা নেই, তিনি দিতে পারবেন না, তিনি লোক ঠকাবেন। অতএব এই ধরনের অযোগ্য গুরু এই যে কোনো পরিস্থিতি একে অপরকে পরিত্যাগ করবে, না হলে ভক্তির প্রতিকূল, অর্থাৎ অনুকূল হলে তবে ভক্তিতে অগ্রগতি হয়, প্রতিকূল হলে অগ্রগতি হয় না। উত্তর, শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাপনন্দ প্রভুপাদের বিশিষ্ট একজন শিষ্য, তিনি উত্তর নিয়েছেন শ্রীল ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তামণি থেকেই, এই গুরুবজ্ঞা পরিচ্ছেদ থেকেই নামাপড়া সম্বন্ধে। গুরু শিষ্যের নিত্য সম্বন্ধ পরস্পর যোগ্যতা যতদিন থাকিবে ততদিন সেই সম্বন্ধ ভঙ্গ হইবে না। গুরু দুষ্ট হইলে শিষ্য অগত্যা সম্বন্ধ ত্যাগ করিবে, শিষ্য দুষ্ট হইলে গুরুও সে সম্বন্ধ ত্যাগ করিবেন, না করিলে উভয়ের পতন সম্ভব। আমরা তো পড়লাম শ্রী হরিনাম চিন্তামণি, এখানে আরেকবার পড়ছি, কারণ সুন্দরানন্দ বিদ্যাপীঠ প্রভুপাদের খুব প্রিয় শিষ্য ছিলেন। প্রভুপাদ অপ্রকটের আগে বলেছিলেন যে সুন্দরানন্দ যেন কিছু লেখালেখি করে, একথা আছে প্রভুপাদের অপ্রকটের আগে প্রভুপাদ যেসব নির্দেশ দিয়েছিলেন। তা সুন্দরানন্দ প্রভু খুব খুব বিদ্বান ব্যক্তি ছিলেন এবং তিনি খুব স্ট্রং সম্পাদক ছিলেন, খুব খুব বড় সম্পাদক ছিলেন। এসব বড় বড় অনেক গ্রন্থ উনি লিখেছেন,
অনেক প্রবন্ধাদি উনি রিভিউ করতেন। মানে অন্যান্য শিষ্যগণ যখন কেউ লিখতেন বা অন্যান্য ভক্তরা কেউ লিখতেন, সেই সব গ্রন্থ তিনি রিভিউ করতেন। তার রিভিউ পাস হলে তারপর সেই প্রবন্ধ গ্রন্থ পাবলিশ করা হতো, ছাপা হতো। তিনি যখন এই প্রশ্নটি করে শ্রী হরিনাম চিন্তামণি থেকে উত্তরটি লিখেছেন, তখন এই প্রশ্নটা জেনে এই হরিনাম চিন্তামণির এই অংশটুকু পড়ায় আমাদের সুবিধা হচ্ছে, এই জন্য আমরা পড়লাম। এর পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 68। 67 আমরা আগে অন্য একটি প্রশ্নের অংশ হিসেবে পড়েছি। প্রশ্ন সংখ্যা 68। ভারবাহিত্য ও কাপট্য কি, তাহা ভক্তি প্রতিকূল কেন? ভারবাহিত্য, ভার বহন করে চলেন, অনেক শ্লোক আদি মুখস্থ করে, অনেক ওই বাহ্য আচরণ করে, এইসব করে, কিন্তু আসলে ভক্তিতে কোনো অগ্রসর নেই। অনেক কিছু করছে, ভক্তিতে অগ্রসর নেই। এই হচ্ছে ভারবাহিত্য। অনেক গ্রন্থাদি পড়ছে, অনেক সিদ্ধান্ত সব শিখেছেন, কিন্তু ভজনে তার প্রয়োগ নেই, ভজনে ওই জন্য উন্নতি হচ্ছে না। আর হচ্ছে কাপট্য, কপটতা, মনে এক আর বাইরে এক। আমরা যে সমাজকে, যে লোকজনকে দেখছি, তাদের কাছে নিজেকে একটা বেশ ভালো করে একটা ছবি আঁকতে চাইছি, লোকে যেন দেখে বলে যে হ্যাঁ এ সুন্দর বা এ সুন্দরী। অনেকে মৃতদেহটাকে আমরা সাজাচ্ছি, কেউ যারা পুরুষ বুদ্ধি সম্পন্ন, পুরুষ শরীর আছে, তারা নিজেকে সুন্দর রূপে সাজাচ্ছেন, অনেকে যেন দেখে। আবার যারা স্ত্রী দেহ প্রাপ্ত হয়েছে এবং স্ত্রী ভাব সম্পন্ন, তারা সুন্দরী করে নিজেকে সাজাচ্ছেন। এর যেমন শরীরে হলো, তেমনি মনের দিক থেকেও, যে এমন ব্যবহার করতে হবে, এমন কথা বলতে হবে যেন সবাই বলে হ্যাঁ কি মানুষ বা কি মানবী, এত ভালো মন এনার। তো এইটা হচ্ছে কপটতা। অন্তরে মন যেমনই হোক, বাইরে ব্যবহার এমন করে দেওয়া হবে যেন সবাই খুব ভালো, খুব ভালো ছেলে বা খুব ভালো মেয়ে। নয়, এরকম করি না আমরা, সবার এই ইচ্ছাটা আমাদের থাকে, এটা কপটতা। ভক্তির কোনো লেশ মাত্র নেই, বাইরে খুব ভক্তি, চোখে জল, হাত পা কাঁপছে, বারবার আসছে, এইসব লোকে দেখে বলবে হ্যাঁ এনার খুব ভক্তি আছে। প্রভুপাদ বলেছেন, ভক্তি বাহিরের বা লোক দেখাইবার বস্তু নহে, এটা লোক দেখাবার জিনিস নয়। লোকদেরকে দেখিয়ে কোনো লাভ নেই। এদেরকে কেউ দেখাবেন, আশেপাশে যারা রয়েছেন, বারবার যাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখাবেন, তারা এসে পরিচয় করবে, খুব সম্মান করবে, কিন্তু দেখা যাবে ভজনে কোনো উন্নতি নেই। মৃত্যুর পর আবার এই বদ্ধ জন্ম হচ্ছে, হৃদয়ে শান্তি নাই। কৃষ্ণভক্ত নিষ্কাম, অতএব শান্ত, সেই নিষ্কামতা আসে নাই, কৃষ্ণকামতা আসে নাই, এই জন্য শান্ত নয়, অশান্ত, কিন্তু বাইরে খুব চাপাচুপি দিয়ে। যেমন মৃতদেহটাকে সাজিয়ে আমরা সবার কাছে আকর্ষণীয় এবং রূপবান, রূপবতী রূপে প্রতিষ্ঠা করি, সেই রকম মনের মধ্যে, হৃদয়ের মধ্যে অনেক এই কপটতা, এসব রয়েছে, অনর্থ, দুর্বলতা রয়েছে। আর বাইরে খুব ভালো হাসি খুশি আর ব্যবহার, কথাবার্তা, দান ধ্যান, দয়া, বাইরের লোককে সম্মান, যাতে আমার মনের দোষগুলোকে চাপা দিয়ে মনটাকে ভালোভাবে প্রতিস্থাপিত করতে। এই তো করি আমরা, শরীরকে সাজাই আর মনকে সাজাই না। শরীরে ভালো করে চুল আঁচাচ্ছি, ভালো পোশাক পরছি, ভালো এক্সারসাইজ করে শরীরটাকে বেশ সুঠাম সুন্দর রাখছি, বা কাজল পরছি, টিপ পরছি, সব যার যেমন অধিকার এবং যার যেরকম ভাবনা সেরকম করছি, তাহলে শরীরটাকে সাজাচ্ছি। অসুন্দরতা আছে শরীরে, কিন্তু সুন্দর করে সাজাচ্ছি। তেমনি মনেও অনেক অসুন্দরতা, অনেক দোষ, অনেক কুটিনাতি, কপটতা, তারপরে এইসব বিভিন্ন পিপাসা আছে, কিন্তু বাইরে খুব ভালো, এত ভালো, চোখ নিচু করে চলে, এই সব করছি। এই লোক দেখিয়ে কখনো ভজন হয় না। সুতরাং ভারবাহিত্য মানে অনেক কিছু আমরা শিখে গিয়েছি, মুখস্থ করেছি, অনেক ব্যবহার করছি, অনেক আচরণ করছি, আর অন্যদিকে কপটতা, এই দুটো জিনিস কি ভক্তির প্রতিকূল নয়? কেন প্রতিকূল? ভারবাহিত্য কি এবং কাপট্য কি, এইগুলি ভক্তির প্রতিকূল কেন? এই প্রশ্ন শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু লিখেছেন, এবং শ্রীল ঠাকুর মহাশয়ের শ্রীকৃষ্ণ সংহিতা 8:16 থেকে তার উত্তর তিনি খুঁজে এনে আমাদের জন্য দিয়েছেন। যাহারা অধিকার বুঝিতে না পারিয়া দুষ্ট গুরুর উপদেশে উচ্চাধিকারের উপাসনা লক্ষণ অবলম্বন করিয়াছে, তাহারা প্রবঞ্চিত ভারবাহী। কিন্তু যাহারা স্বীয় অনধিকার অবগত হইয়াও উচ্চ লক্ষণ অবলম্বন করিয়া সম্মান ও অর্থ সঞ্চয়কে উদ্দেশ্য করে, তাহারাই কপট। ইহা দূর না করিলে রাগোদয় হয় না। সম্প্রদায় লিঙ্গ
ও উদাসীন লিঙ্গ দ্বারা তাহারা জগৎকে বঞ্চনা করে। যারা অধিকার বুঝতে পারেন না এবং দুষ্টগুরুর উপদেশে উচ্চ অধিকারের উপাসনা করেন, উচ্চ অধিকারের উপাসনার লক্ষণ ইত্যাদি নিয়েছেন, তারা প্রবঞ্চিত ভারবাহী। আমরা এর আগের দিন যে পড়লাম দুষ্টগুরুকে যিনি নিজে রাগমার্গ অবগত নন এবং রাগমার্গের শিক্ষা দেন, নিজেই জানেন না। এই গ্রন্থাদি কিছু থেকে পড়েছেন, হিউম্যান ইন্টেলিজেন্স বা মানব বুদ্ধি দিয়ে যেটুকু ধরে রাখা যায় সেটুকু ধরে খুব বড় বড় কথা বলছেন। হৃদয়ে এখনো অনর্থাদি যায় নাই, শুদ্ধ সাধুর সঙ্গ হয়নি, এই বস্তু প্রাপ্ত হন নাই। ওই গ্রন্থ থেকে পড়ে নিয়ে শ্লোকের প্রমাণ দিয়ে কোথায় কি হচ্ছে এইসব কিছু ইনফরমেশন, কিছু খবর দিয়ে, নিত্যধামের কিছু খবর দিয়ে তাঁরাই লোককে বলছে তোমরা এইভাবে উপাসনা করো, এইভাবে রাগের দ্বারা উপাসনা করো। এই হচ্ছে দুষ্টগুরু। আবার আরেকটা দুষ্টগুরু আমরা গতকাল পড়লাম, এই রাগ বিষয়েই তিনি জানেন, রাগ সম্বন্ধে তার কিছু অবগতি আছে, তিনি জানেন, কিন্তু এখনো পরিপক্ক হন নাই। এই জন্য এই শ্রোতা বা শিষ্য তাদের অধিকার বুঝতে না পেরেই তিনি এইসব কথা বলতে আরম্ভ করে দেন। ইনিও দুষ্টগুরু। যিনি রাগ ভজনে পারদর্শিতা লাভ করেছেন এবং নিজে রাগে স্থিত হয়েছেন, আত্মসমাধিস্থ হলে আত্মাই সেখানে গুরু। তো সেই রাগই গুরু, রাগের দ্বারা পরিচালিত হয়ে তিনি ভজনে সমাধিস্থ হয়ে গেছেন, এই রকম ব্যক্তি তিনি বলতে পারেন। আবার তিনি যেখানে সেখানে বলবেন না। এই রাগের মতো রাগ উদ্ভবের পরিস্থিতি হয়েছে এই রকম হৃদয়ের ব্যক্তি পেলে তখন তিনি বলবেন। অতএব রাগের কথা বললে সেখানেই আমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত যে ইনি কি দুষ্টগুরু? ইনি নিজে রাগ অবগত আছেন? যদি না জানেন কেন বলছেন? আর যদি জানেন তাহলে আমাদের অধিকার বিচার না করেই কেন বলছেন? এখানে ঠাকুরমশাই শ্রীকৃষ্ণ সংহিতায় লিখেছেন যে অধিকার বুঝতে না পেরে দুষ্টগুরুর উপদেশ। এবার শিষ্যর এখানে দায়িত্ব রয়েছে, অর্থাৎ যারা শ্রোতা শ্রবণ করবেন তাদের দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব? তাদেরকে তাদের নিজেদের যে অধিকার সেইটা বুঝতে হবে। এইটা বুঝে তাদেরকে দেখতে হবে যে এখানে কেউ বলছেন আমি কি শোনার অধিকারী? আমি যদি অধিকারী না হই, ইনি বলছেন কেন? আর আমি বা শুনবো কেন? কেবল যিনি বলছেন তিনি দুষ্টগুরু, কেবল তার উপর সব দায়িত্ব দিলে হবে না। আমরা যারা নিচ্ছি, শ্রোতার পর্যায়ে আছি, আমাদেরও এই দায়িত্ব নিতে হবে। যেখানে আমি যাব কেন? আমার তো অধিকার নেই, ইনি এসব কথা বলছিলেন কেন? তাহলে এখানে যাওয়া উচিত নয়, তাতে আমার ক্ষতি হবে। সুতরাং দুষ্টগুরু অর্থাৎ এই ধরনের রাগমার্গের কথা, উচ্চ অধিকারের উপাসনা, এই লক্ষণ অবলম্বন করেছেন তারা প্রবঞ্চিত ভারবাহী। তারা ওই কৃত্রিমভাবে কপটতা করে নিজের বদ্ধদশার থেকে মুক্ত না হয়েই এই নিত্যধামের কথা এইসব আলোচনা আরম্ভ করে দেয়, ভাবে এর দ্বারাই আমাদের মঙ্গল হয়ে যাবে। এটা ভারবাহী, প্রবঞ্চিত। এরা প্রবঞ্চিত, এনারা সঠিক পথে নেই। ঠাকুরমশাই বলছেন বঞ্চিত হচ্ছেন। প্রবঞ্চিত অর্থাৎ প্রকৃষ্ট রূপে বঞ্চিত হচ্ছেন, বিশেষ রূপে বঞ্চিত হয়ে যাচ্ছেন। এবং ভারবাহী, অকারণ এইসব ধারণা চিন্তা বাইরে থেকে জোর করে চাপিয়ে দিয়ে, মনের উপর হৃদয়ের উপর চাপিয়ে দিয়ে ভার বহন করছেন। এই অধিকার এখনো আসেনি। কিন্তু যারা স্বীয় অনধিকার অবগত হয়েও উচ্চ লক্ষণ অবলম্বন করে সম্মান ও অর্থ সঞ্চয়কে উদ্দেশ্য করে, তারাই কপট। তাহলে ভারবাহী তারা যারা এখনো অধিকার হয়নি এবং এই রকম দুষ্টগুরু যিনি রাগমার্গ অবগত নন বা সামান্য অবগত হয়ে অধিকার বিচার না করে পরিবেশন করছেন, সেইখানে গিয়ে আমি বসে সেইগুলো সব নিয়ে কল্পনা করে মনের দ্বারা চিন্তা করে জোর করে সেইগুলোকে বহন করে বেড়াচ্ছি। এটা হবে ভারবাহী, অকারণ। এর কোনো লাভ নেই। যে আমাদের এই সরগোস্বামী পাদ, এনারা এইসব গ্রন্থে, প্রেমতত্ত্ব সম্বন্ধে গ্রন্থে এই বলেছেন, এইসব মনে রেখে মুখস্থ করে কোনো লাভ নেই। এই ভার বহন করা হচ্ছে। প্রথমেই অনর্থের জঞ্জাল থেকে নিজের হৃদয়কে মুক্ত করতে হবে, তারপর শুদ্ধভাবে ভজন করতে করতে নিষ্ঠা, রুচি, আসক্তি দিলে তখন এইসব বুঝতে হবে। অতএব ভার বহন করে এরা প্রবঞ্চিত হচ্ছে। আবার নিজের অধিকার জানেন না, বুঝেন যে হ্যাঁ আমার এখনো অধিকার হয়নি। এইসব কথা চিন্তা করতে গিয়ে আমার প্রাকৃত ধারণা আসছে, সচ্চিদানন্দময় বিগ্রহ ভগবান এবং সচ্চিদানন্দময় ভগবানের পার্শ্বদগণ, তাদেরকে আমি প্রাকৃত মনে করছি।
তাদের রসকে প্রাকৃত মনে করে আমারও মনের মধ্যে সেই প্রাকৃত রস উদিত হচ্ছে, শরীরেও তার প্রভাব দেখা যাচ্ছে, বুঝতে পারছি আমার অধিকার নেই, তবুও এই উচ্চ লক্ষণের কথা, উচ্চ অধিকারের কথা অনধিকারী হয়েও পরিবেশন করে যাচ্ছি, বা শুনছি, বা দেখাচ্ছি, বা মুখস্থ বলে দিচ্ছি, বা ব্যাখ্যা করছি। কেন? সম্মান পাওয়ার জন্য। লোকে বলে বাপরে এই রকম বলছে, এর নিশ্চয়ই বেশ ভালো সিদ্ধি টিদ্ধি হয়ে গেছে, পরম ভজনানন্দে নিশ্চয়ই। কিন্তু ভালো করে জানি যে আমার হৃদয় এখন এসব যায়নি, অনর্থই যায়নি। সম্মান পাওয়া যাচ্ছে, লোকে বলছে বাপরে এই যেরকম উচ্চমার্গের কথা বলে, ও কি আপনি অসৎসঙ্গ ত্যাগ নিয়ে মাসের পর মাস শুনছেন, এইখানে আসুন দেখবেন একবারে রাধাকৃষ্ণের প্রেমে আপনাকে ঢুকিয়ে দাও। একবার শুনেছিলাম আমাদের বর্তমানে তিনি সন্ন্যাসী এবং আচার্য। তো যখন আমাদের বাড়ি আসতেন, ব্রহ্মচারী ছিলেন, বলছেন জানো এরকম বৃন্দাবনে এই অমুক বাবা আছে, তার কাছে যদি হরিকথা শোনো তিনি একবারে রামচন্দ্রের লীলা দেখিয়ে দেবেন। আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে প্রভুপাদের গণ এখানে রয়েছেন, আর ইনি বলছেন বৃন্দাবনে অমুক জায়গায় গেলে সেখানে আমি লীলা দর্শন করিয়ে দেবেন। আমি যেন অবাক হবে, কী করে লীলা দর্শন করিয়ে দেবেন, অনেক ছোট। কিন্তু তখন আমি এটা মানতে পারিনি যে কে লীলা দর্শন করিয়ে দেবেন। লীলায় যারা যুক্ত সেই প্রভুপাদের গণকে এখানে সামনে দর্শন পাওয়া যাচ্ছে, এদেরকে ছেড়ে আবার ওই কোথায় সেখানে যাব? নিশ্চয়ই সহজিয়ার কথা বলছেন। অনেক বছর পর, প্রায় দশকের পর দশক পর, যখন সেই ব্যক্তির নামটা আমি মনে রেখেছিলাম, বৃন্দাবনে যার কথা বলছেন তার সম্বন্ধে শুনলাম, 1 নম্বর পাকা সহজিয়া। তা যাই হোক, তা যিনি বলেছিলেন আমাদের সঙ্গে খুব সৌহার্দ্য ছিল, প্রায় বাড়িতে আসতেন, তখন ব্রহ্মচারী, এখন তিনি সন্ন্যাস নিয়েছেন, আচার্য হয়েছেন। তিনি নিশ্চয়ই সেই চিন্তা পরিত্যাগ করেছেন, কারণ সকলেরই তো উন্নতি হচ্ছে। কিন্তু সেই সময় তিনি এই কথা বলেছেন। সুতরাং এই যে সম্মান পাচ্ছে সেই ওই ধরনের সহজিয়ারা, ঠিক এমন করে হ্যাঁ, কারো কারোর বাচনভঙ্গি থাকে, কেউ কেউ ভালো মনে রাখতে পারে, প্রাকৃত স্মৃতিশক্তি আছে, মাথা খারাপ হয়ে গেলে আর বলতে পারবে না। ভক্ত আর অভক্ত, ভারবাহী আর প্রকৃত অধিকারী, আর যারা সরল আর কপট, অবৈষ্ণব আর বৈষ্ণব, বৃদ্ধ বৈষ্ণব আর শুদ্ধ বৈষ্ণব, এদের পার্থক্য এই যে ধরুন বয়স হয়ে গেছে আর মাথা কাজ করছে না, সে তখন উল্টোপাল্টা বলতে পারে, সে উল্টোপাল্টা চিন্তা শুরু করে দেবে, সে আর আহ্নিকও করবে না, হরিনামও ঠিক করতে পারছে না, ভগবানের চিন্তাও নেই। যতদিন মাথাটা ভালো ছিল, বুদ্ধি ভালো ছিল, ব্রেন কাজ করছিল, মস্তিষ্ক কাজ করছিল, স্মৃতিশক্তি ছিল, এই ভারবাহিত্য করে কপটতা করে লোককে ঠকিয়ে এসেছে, কিন্তু হৃদয়ে ভজন প্রকাশিত হয়নি, অনর্থই যায়নি। ওই বয়স হয়ে গেলে, মাথা খারাপ হয়ে গেলে, স্মৃতিশক্তি চলে গেলে দেখবেন তখন আবার সেই উল্টো পাল্টা বলছে, নোংরামি করছে, যেগুলো সত্যিকার আছে হৃদয়ে সেগুলো বেরিয়ে আসছে। আর শুদ্ধ ভক্তের হচ্ছে এই যে তিনি আর এই প্রাকৃত মস্তিষ্ক আর প্রাকৃত মনের যে একটা ভাগ আছে, স্মৃতি, যেটা মনে রাখতে পারে, স্মৃতিশক্তি বলে না, এই স্মৃতিশক্তি, বুদ্ধিশক্তি, প্রাকৃত যেগুলো, সেগুলোকে তিনি পরিত্যাগই করে দিয়েছেন। সেগুলো না থাকলেও তিনি চুপ করে বসে আছেন, তার বাহ্য কোনো জ্ঞান নেই, কিন্তু হৃদয়ে সর্বদা ভগবানের নিত্যলীলার চিন্তা করছেন। ওই তখন বোঝা যাবে, যখন আর শরীরের সৌন্দর্য থাকবে না, বল থাকবে না, মনের প্রভাব থাকবে না, বুদ্ধি কাজ করবে না, স্মৃতিশক্তি থাকবে না, প্রাকৃতগুলো, এই অপ্রাকৃত স্মৃতিশক্তি তার মধ্যে এসে গেছে। অপ্রাকৃত বুদ্ধি অর্থাৎ তত্ত্বজ্ঞানের দ্বারা তিনি সম্বন্ধিত হয়ে সবসময় ভগবানের কথা চিন্তা করছেন। এইখানে তখন বোঝা যাবে যে কে শুদ্ধ ভক্ত আর কে বৃদ্ধ ভক্ত। আর যদি বলেন যে বয়স হয়ে গেলে কারো যদি শরীর খারাপ, মাথা খারাপ না হয়, বুঝবো কি করে? এখনই বোঝা যাবে, আচরণ, মনোভাব, মানসিকতা দিয়ে বোঝা যাবে। তো যাই হোক, এই ভারবাহীরা আবার যখন ভারবাহীরা কপটতা করে সম্মান লাভ করার চেষ্টা করে, যে এইসব কথা একটু বলে দিলে বা গেয়ে দিলে বা এইসব ব্যাখ্যা করে দিলে লোকেরা খুব সম্মান করবে, ভাববে বাবরে এর নিশ্চয়ই সিদ্ধি হয়ে গেছে। আর অর্থ সঞ্চয় হতে পারে, হয় প্রতিষ্ঠা নয় অর্থ। বেশিরভাগ লোক এইসব দিয়ে অর্থ সঞ্চয় করছে, কিছু কিছু লোক আবার অর্থের চেয়েও প্রতিষ্ঠাকে আরও গুরুত্ব দিচ্ছে, যে টাকা হয় হোক না হয় না হোক, অনেক লোকে যেন সম্মান করে। কিছু কম টাকাতেও আমি সেখানে যেতে পারি, দিয়ে এই লীলার কথা, ভাগবত পারায়ণের কথা সব বলে আসতে পারি। কিছু কম হবে অর্থ, কিন্তু শুনবে অনেক লোক, খুব প্রতিপত্তি হয়ে যাবে। অর্থটা সাধারণ লোকে চায়, আর সাধারণের মধ্যে যারা আবার অতি নিকৃষ্ট তারা আবার প্রতিষ্ঠাকে চায়। সুতরাং এই উচ্চ অধিকারের কথা বলে বা গেয়ে বা শুনিয়ে বা সেই সব ভাব দেখিয়ে বা হাত কাঁপিয়ে চোখে জল ফেলে কেউ অর্থ সঞ্চয় করছেন, কেউ সম্মান অর্থাৎ প্রতিষ্ঠা সঞ্চয় করছেন। এনারাই হচ্ছেন কপট, ভালো করে জানে যে ভজনে আমার কোনো অগ্রগতি হয়নি।
এই ভারবাহীরা তখন হচ্ছেন কপট। এই হচ্ছে ভারবাহী আর কপট ব্যক্তি। এইগুলো দূর না করলে কখনো রাগোদয় হয় না। এই জন্য সবচেয়ে ভালো বাইরে আমি দিনহীন, আমি বদ্ধ, আমি এখনো মৃতদেহকে আমি মনে করি, আমার এই চিদাভাস মনকে আমি মনে করি, আমার মধ্যে এখনো কামের চিন্তা প্রবল, আমার কোনো সদ্গুণ বা সদ্ব্যবহার আচার নেই, এই কথাটা একবার জানিয়ে দেওয়া দরকার জগৎকে, যে দেখুন আমি কিন্তু এখন এইরকমই মলমূত্রের মধ্যে পড়ে আছি। এটা জানিয়ে দিলে অন্তত কপটতা হবে না। মনের মধ্যে যে বদমাইশিগুলো আছে সেইগুলো আছে বলে দেওয়াটা খুব ভালো, তাহলে অন্তত কপটতা হবে না। তো রাগোদয় হয় না এটা না করলে। এই ভারবাহিত্ব অর্থাৎ জোর করে এই অপ্রাকৃত চিন্তা করতে যাওয়া, আর হচ্ছে না হৃদয়ে নেই জেনেও লোকের সামনে সেইটা প্রকাশ করা কোনো না কোনোভাবে, যাতে সম্মান এবং অর্থ পাওয়া যায়, এই দুটো জিনিস দূর না করলে কখনোই রাগের উদয় হয় না। রাগ খুব বড় জিনিস, রাগ বড় জিনিস। এখানে ঠাকুর মহাশয় এই বাক্যে বলছেন, সম্প্রদায় লিঙ্গ উদাসীন লিঙ্গ দ্বারা তাহারা জগৎকে বঞ্চনা করে। সম্প্রদায় লিঙ্গ, ঠাকুর মহাশয়ের কথা সব তো আর বুঝতে পারবো না, অত বুদ্ধি নাই। তা এখন সম্প্রদায় লিঙ্গ অর্থে যে কে কোন সম্প্রদায়ে এসছেন, সেই সম্প্রদায়ের কীরকম পূর্ব সব ভোজনানন্দীরা ছিলেন, তাদের প্রতিনিধি হয়ে গেছি। এই যে যারা সেই আচার্যের আসনে বসে গেছেন না, আমরা ভাবছি যখন সম্প্রদায়ে একজন আচার্য হয়ে বসেছেন, তাহলে এনার কাছে গেলে নিশ্চয়ই আমি মুক্ত হয়ে যাব। তাঁরাও সেরকম প্রকাশ করছেন, দেখো আমি এই সম্প্রদায়ের আচার্য, বা আমি এই সম্প্রদায়ের এক বিশেষ সন্ন্যাসী বা বিশেষ ভক্ত। এই আমার সম্প্রদায়, পূর্বে আমাদের এরকম সব বড় বড় আচার্যগণ আছেন। সহজিয়ারা তো বলবে যে আমরা রূপ গোস্বামীপাদের অধীন, দেখো আমরা তাঁরই মতো কৌপিন পরে নিয়েছি, হ্যাঁ, সঙ্গে পরের বেলা আছে। ঠাকুর মশাই লিখেছেন না একটা গ্রন্থে, এও ত্যাগ কলির চেলা, এইরকম করে লিখেছেন, ঘুরচলো এ পরের বেলা। হ্যাঁ, সে আছে ঠিক, কিন্তু কৌপিনটা তো তাঁর মতো পড়েছি, ছোট সাদা কাপড় জড়িয়েছি কোমরে। আমাদের পূর্বপুরুষ তো, আমাদের পূর্ব আচার্য তো রূপ গোস্বামীপাদ, এর চেয়ে বড় অপরাধ হয় ছিল রূপপাদের চরণে। এই হচ্ছে সম্প্রদায় লিঙ্গ। আবার আমাদের মধ্যে এই সব এসেছে, যারা শুদ্ধ ভক্ত তাদেরকে সব তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা সব কি করবেন, বেরিয়ে গিয়ে তখন কেউ বৃক্ষের নিচে, কেউ সামান্য কুটির করে কোনো ধামকে আশ্রয় করে ভজন করছে। তাই এই হচ্ছে সম্প্রদায় লিঙ্গ, যে আমি এই সম্প্রদায়ের এখন আচার্য হয়েছি, তোমরা এখানে এসো, আমি পুতনা, তোমাদেরকে বিষ দেব, কৃষ্ণ দেব না। আমরা কিন্তু বুঝতে পারছি না। আর উদাসীন লিঙ্গ, উদাসীন লিঙ্গ মানে এই মর্কট বৈরাগী, এত উদাসীন, কোথায় শোন, মাদুরও পারেন না, ভূমিতে শয়ন করেন, তাই নাকি? হ্যাঁ, এত বৈরাগ্য, এত বৈরাগ্য। প্রায়ই খান না, খাওয়া দাওয়াই নেই, জলও খান না, কথাও বলেন না, মুখ বন্ধ করে রাখেন। সবগুলোই নয়, কোনোটা হবে। এই উদাসীন লিঙ্গ মানে হৃদয়ে খুব প্রতিষ্ঠার আশা, সেই প্রতিষ্ঠাটি পাওয়ার জন্য বাইরে যতটা সম্ভব উদাসীন দেখাচ্ছেন নিজেকে, যে উদাসীন বৈষ্ণব, অর্থাৎ খুব বৈরাগী, কঠোর বৈরাগী। শ্রী সনাতন গোস্বামীপাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতে বলেছেন, এই কঠোর বৈরাগ্যের দ্বারা কখনো কৃষ্ণ ভক্তি হয় না, যুক্ত বৈরাগ্যের দ্বারা হয়। এই মায়াবাদ ভাব, উদাসীন লিঙ্গ ভাব, কঠোর বৈরাগী ভাব, এরা জগৎকে বঞ্চনা করে। সম্প্রদায় লিঙ্গ, যা আমি অমুক মন্দিরের আচার্য বা আমি অমুক সম্প্রদায়ের আচার্য, কিন্তু হৃদয়ে মায়াবাদ আর কৃষ্ণ বিদ্বেষ আর জগৎ বঞ্চনায় ভরা। কলি না বাইরে হাসে না, ও ভিতরে হাসে। বাইরে অল্প দাঁত বেরোয়, বেশি বেরোয় না, ভিতরে একদম খল খল করে হাসে। কারণ কলির হৃদয়টা হচ্ছে খল। তারা এই সম্প্রদায়ের নাম দিয়ে সব ওই বড় বড় সিংহাসনে বসে গেছে। আর সাধারণ লোক বালিশ, যারা কোনোদিন এইসব কথা শোনেন নাই, কোনোদিন জৈব ধর্ম কৃষ্ণ সংহিতা পড়েন নাই, আমিও পড়ি নাই, আমাকেও মহাবৈষ্ণবগণ বহুবার বলেছেন, কোনোদিন পড়ি নাই। এই আমরা এই জৈব ধর্ম, কৃষ্ণ সংহিতা, শ্রীচৈতন্য শিক্ষামৃত, প্রভুপাদের উপদেশামৃত, পত্রাবলী, বক্তৃতাবলী আদি এইসব গ্রন্থ কোনোদিন পড়িও নাই, কেউ পড়েনও না, কেউ শোনানো নেই। এই জন্য আমরা বুঝতে পারছি না যে সম্প্রদায় লিঙ্গ দিয়ে আবার বঞ্চনা কি করে করা যাবে, আর উদাসীন লিঙ্গ দিয়ে বঞ্চনা কি করে করা যাবে। দেখা যায় এরকম, উনি না দিনে একবার খান, উনি একদিন অন্তর একবার খান, আচ্ছা ভালো, আর হৃদয়ের ভজনটি, সেখানে গিয়ে দেখা যাচ্ছে নিজের গুরুদেবেরও সমালোচনা করছে। এই উদাসীন লিঙ্গের প্রতি আমরা খুব আকর্ষিত হয়ে পড়ি। আর সম্প্রদায় দেখে
এত বড় মন্দিরের যখন আচার্য তখন আর কোনো চিন্তা নেই। এরকম দেখা গেছে, বড় বড় ধামে গেছি, সেখানেও সেইখানকার একজন বাবা জীব এরকম হয়ে বসে আছে, সব লোক এসে দীক্ষা নিচ্ছে। তিনি তার পূর্ব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত কিনা সে আর কেউ দেখছে না। আবার কেউ কেউ বলে আমি অদ্বৈত বংশের, আমি নিত্যানন্দ বংশের, এইসব। আর ভক্তিতে ভজনে তাদের কোনো কিছু নেই। ওই যে এই বংশের, বাস ওইটা হচ্ছে সম্প্রদায় লিঙ্গ। পূর্ব পরিচয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা, পূর্ব পরিচয়ে পরিচিত, পূর্বজগণের পরিচয়ে পরিচিত, তাদের কাছে লোককে নিয়ে যাওয়া, এই করে আমরা সর্বনাশ করে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। আজ সময় একটু অধিক হয়ে গেছে, আমার ক্ষমা করবেন। দুটো জিনিস হবে, একটা হচ্ছে শুদ্ধ ভক্তিতে অগ্রসর হবে, আর এই যত সব বন্ধু বান্ধব বলে মনে করা হতো তারা সব ত্যাগ করে দেবে। যারা হয়তো বাহ্যত কিছু সম্পর্ক রাখতো, প্রীতি রাখতো, তারা শত্রু হয়ে যাবে। কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। যদি ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রসন্ন হন, গোটা জগৎ যদি অপ্রসন্ন হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই। এই কথাটা আমরা যেদিন করতে পারবো, সেই দিন আমাদের ভজন শুরু হতে পারে।